নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে এমনই কিছু একটা রেসিপি বানাতে চলেছি, সাথে থাকুন, দেখতে থাকুন। কথা বলতে বলতে আমি গ্যাসে কড়াই বসিয়েও দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি আমি ছোট চামচের 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এবারে একে একে দিয়ে দেব বেগুন। বেগুনটা আমি এখানে দেওয়ার পরে দিয়ে দেব 1 চুটকি পরিমাণে গুঁড়ো হলুদ। আমি সুন্দর করে বেগুনগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই বেগুনগুলো ভাজবো। দেখুন, বেগুনগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভালো করে তেলটা ঝরিয়ে এবারে সব বেগুনগুলো আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এটাতে একদমই অন্য কোনো ফোড়ন দিলে হবে না, মৌরি ফোড়নটাই দিতে হবে। আপনারা যতক্ষণ আমার ভিডিওটি হয়তো এতক্ষণে দেখা শুরু করে দিয়েছেন, আশা করব একটু লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন। এই সময় দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনটা একটু নরম হয়ে গেছে, দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে নেব। ভিডিওটি খুবই ছোট্ট, দয়া করে আপনারা স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন আজ আমি এখানে কী রান্না করতে চলেছি। আমরাও হয়তো বাঙালিরা এটা করে থাকি, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের বাঙালিদের রান্না নয়। এটা আমি একটু অন্যরকম করে বানাতে চলেছি আজকে। দেখুন, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেব আগের থেকে, দেখুন আমি এখানে শিলের মধ্যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো হলুদ। এইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে ঢেলে দেব সবটা। সর্ষেটা দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দেব ছোট একটা কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে একটু ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই কমানো থাকবে। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আমি রোজই আপনাদেরকে এক কথাই বলি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা এখানে ব্যবহার করবেন। এবারে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা সেদ্ধ না হয়। দেখুন, মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা, টক দই। এখানে আমি এই চামচটা 3 চামচ পরিমাণে টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে তারপরে টক দইটা দিতে হবে। খুব ভালোভাবে এবার আমি এটা এখান থেকে যতক্ষণ পর্যন্ত দই আর তেলটা না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কষাতে থাকবো। কষাতে কষাতে এই সময় তেলটা ছেড়েও দেবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে। আশা করব আপনাদের আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায়। দেখুন, মশলা আর তেলের পাট দুটোই আলাদা আলাদা হয়ে গেছে। এই সময় এখানে আমি মিশিয়ে দেব ভেজে রাখা সমস্ত বেগুনগুলো। এবার মশলার সাথে খুব ভালোভাবে এটা কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব, যাতে বেগুনের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। মশলাটার সাথে বেগুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি রান্নায় সবসময়ের জন্য গরম জল ব্যবহার করে থাকি। এই সময় আপনারা অবশ্যই এতে নুনটা দেখে নেবেন, এতে কোনো রকম মিষ্টি দেওয়া হয় না। এই রেসিপিটা সবসময়ের জন্যই একটু টক ভাবটা বেশি থাকে। দেখুন, এই পর্যায়ে আমি এবার এতে মিশিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা। তরকারিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। আশা করব আপনাদের আমার ভিডিওটি খুব ভালো লেগে। দেখুন, রেডি হয়ে গেল মহারাষ্ট্র টাইপ মশালেওয়ালি বেঙ্গন। আশা করব আপনাদের এই মশালা বেঙ্গনটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।